গ্লোভস দিয়ে না দেখলেও চলবে, আমাদের হচ্ছে মেনটেন করতে হবে, পিপিই মেনটেন করতে হবে। তারপরে হচ্ছে হ্যাক্সিসল, এই যেটা হচ্ছে হ্যাক্সিসল। 2 পালস অক্সিমিটার, হয়তো একটা স্যার ফোন দিছে, জি স্যার, সিজি। ঘড়ি ম্যানুয়ালি দেখার জন্য, একটা হচ্ছে পেপার, 5 হচ্ছে পেন, কলম, এই জিনিসগুলা আমাদের লাগবে। এখন আমি যখন পালস অক্সিমিটার দিয়ে দেখতে যাব, পালসের মধ্যে তো সবকিছুই থাকবে, পালস অক্সিমিটারে সবকিছুই থাকবে। তো পালস অক্সিমিটার যখন আমি কাজ করতে যাব, তখন অবশ্যই আমাকে পালস অক্সিমিটারটার ভেতরে মুছে নিতে হবে, কারণ এখানে ধুলোবালি অনেক কিছু থাকে, যার কারণে আমাদের রেটটা ভালো আসে না। তো আমি এখন পালস অক্সিমিটারটা মুছে রাখলাম। এখন আমি ম্যানুয়ালি শিখাবো। ম্যানুয়ালি কোথায় কোথায় দেখা যায়? ক্যারোটিড আর্টারি, টেম্পোরাল আর্টারি, ব্রাকিয়াল আর্টারি, রিস্ট আর্টারি, ফিঙ্গার আর্টারি। তো আমরা মূলত দেখব রিস্ট আর্টারি। এই যে রিস্ট আর্টারি, 3টা আঙ্গুল, 3টা আঙ্গুলের 3টা কাজ। একটা হচ্ছে এটা দিয়ে হচ্ছে ফাইন্ডিং ফিঙ্গার, ফাইন্ড করছে কোথায় আমার আর্টারিটা আছে। হ্যাঁ, এই যে এখানে আছে। এই আঙ্গুলের 2 আঙ্গুল নিচে, এই আঙ্গুলটা বরাবর 2 আঙ্গুল নিচে। আচ্ছা, এখন এটা দিয়ে আমি ফাইন্ড করলাম, খুঁজলাম যে এখানে আছে। এটা হচ্ছে সাপোর্ট ফিঙ্গার, সাপোর্ট দিলাম মানে এখানে আটকাইলাম। আটকাইলে কি হবে? 2 সাইড থেকে যদি আমি এভাবে দুটো সাপোর্ট দিই, একটা দিয়ে ফিল করলাম, একটা দিয়ে সাপোর্ট দিলাম, মানে মাঝখানে তখন সে ভালো লাফাবে, আমরা ফিল করতে পারবো। এটা হচ্ছে ফিলিং ফিঙ্গার, ফিল করতে হবে। এই 3টা দিয়ে এই যে এইভাবে ফিল করবো যে কোথায় আছে। দেখো যে টুস করতেছে। তো দেখার নিয়মটা কি? তোমার হচ্ছে বাঁ হাতে ঘড়ি থাকে, বাঁ হাতে ঘড়ি থাকে না? তাহলে বাঁ হাত দিয়ে তুমি হচ্ছে হ্যান্ডশেক করো, তোমার বাঁ হাতে দাও হ্যান্ডশেক, তুমি তাকে হ্যান্ডশেক করো। এখন তুমি তোমার এই যে হাতের পজিশনটা ঘুরে গেল, মানে তুমি ঘড়ি দেখতেছো, তাহলে হাতের পজিশনটা এই আমরা হ্যান্ডশেক করলাম, ওরা হাতটা ঘুরাই ফেললাম ঘড়ি দেখার জন্য। তারপর আমি এই 3 আঙ্গুল দিয়ে এটা ফিল করবো। এই যে আমরা দেখবো যে 1 মিনিটে কয়বার সে বিট দিতেছে। 1 মিনিটে কোথা থেকে আমার পালসের কাঁটাটা, এই যে সেকেন্ডের কাঁটাটা নড়তেছে, ওইখানে একবার চোখ দিব, দিয়ে আমি এখানে ধরবো, দেখবো যে 1 মিনিটে গুনবো 1 মিনিটে কয়বার আসছে। গোনার পরে 1 মিনিটে যদি আমার যদি আমার 70 থেকে 80-র ভেতরে থাকে, তার মানে তার নর্মাল পালস রেট। 70 থেকে কমে গেলে তার কমে গেছে। কমে যাওয়া মানে কি? ব্রেডিং কার্ডিয়া। আর যদি ওই 80-র উপরে চলে যায়, 82-র উপরে চলে যায়, তাহলে কি হবে? টেকি কার্ডিয়া। ঠিক আছে, তার মানে তার হার্টবিট বেড়ে গেছে। তো এই ক্ষেত্রে যদি তার হার্টবিট বেড়ে যায়, তার মানে বুঝতে হবে যে তার কোনো সমস্যা আছে। তাহলে তাকে কি করতে হবে? হয় প্রথমে আমরা যে পালস অক্সিমিটার দিয়ে দেখবো, সেটা আমরা এভাবে মুছে, আবার আঙ্গুল যদি থাকে এইটা, তাহলে আমরা চেঞ্জ করে এই আঙ্গুলে দেবো। আচ্ছা, তারপরও যদি দেখি যে তার এটা চেঞ্জ হচ্ছে না, স্যাচুরেশন যদি কম থাকে, তার মানে কি? তার হচ্ছে পালস বেড়ে গেছে, অক্সিজেন লাগতেছে, তখন আমরা ট্রাকিয়াটা সোজা করে দেবো। এই যে ট্রাকিয়াটা সোজা করে দেবো, এক্সটেন্ড করে দিব, যাতে এখানে কোনো ভাঁজ না থাকে, শ্বাস প্রশ্বাসটা ঠিক মতো নিতে পারতেছে। আচ্ছা, তারপরেও আমরা 1 মিনিট বা 30 সেকেন্ড ওয়েট করবো রিড হইতে হইতে। তারপর যদি দেখি যে স্যাচুরেশন বাড়ে নাই, তার মানে তার অক্সিজেন দরকার, তখন আমরা তাকে অক্সিজেন দিব। বুঝতে পারছি? এখন আমরা এইটা দিয়ে দিব। দাও আঙ্গুলটা দাও। আমরা সাধারণত এই আঙ্গুল বা এই আঙ্গুলে দিব। তো আমি এই আঙ্গুলে কেন দিব? এই আঙ্গুলের সাথে আমরা এখানে রেডিয়াল আর্টারিতে দেখি না, পালস রেট দেখি না, এটার সাথে সরাসরি সংযুক্ত। তাই এখানে সুন্দর রিড হয়ে অ্যাকুরেটটা পাওয়া যাবে এই আঙ্গুলে। ঠিক আছে, এই দেখো রিড হচ্ছে, তোমার 99 আছে স্যাচুরেশন, মানে অক্সিজেন। তুমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ, তার মানে তোমার অক্সিজেনটা ঠিক মতো আছে, তোমার কোনো সমস্যা নাই। আর তোমার পালস রেট আছে হচ্ছে 66, 67, এই যে বাড়তেছে, রিড হচ্ছে। এইভাবে রিড হইতে হইতে এটা একটা পর্যায়ে যাবে।
পর্যায়ে গেলে এই আমাদের নরমাল রেঞ্জ দেখাইছিলাম 70 থেকে 80 বা 72 থেকে 82 ওই পর্যন্ত গেলে দেখো 70 চলে আসছে, এই যে 72 আসছে, এইভাবে আস্তে আস্তে রিড হয়ে তোমার একদম নরমাল রেঞ্জে যখন আসবে বুঝতে হবে যে না ইটস ওকে, তার কোনো সমস্যা নাই। যদি এটা রিড হইতে হইতে দেখা গেল যে বেড়ে গেছে 82 থেকে বেড়ে গেছে, তখনই আমরা একমাত্র বুঝবো যে তার সমস্যা হচ্ছে, তার অক্সিজেন লাগতে পারে। তো আমি আগে চেকগুলো দেব, ট্রাকিয়া সোজা করবো, আঙ্গুল চেঞ্জ করব, মুছে নিব, কি রান হচ্ছে, তারপরে হচ্ছে এইগুলো করার পরে গিয়ে আমি অক্সিজেন যখন দেখবো যে তার আসলে অক্সিজেনটা দরকার, বুঝতে পারছি? আচ্ছা, ফ্লো নরমালি দাও এখন, দিয়ে দেখো বুঝা যায় কিনা কোনটা পালস রেট কোনটা হচ্ছে স্যাচুরেশন। এখন আমরা এরকম একটা কলম আর একটা প্যাড নিব বা একটা কাগজ নিব, যে কাগজের ভিতরে আমি কি লিখবো, কাগজের ভিতরে কি লিখবো সেটা আমি এখানে লিখে দিচ্ছি। সব সময় যে কোনো কাজ করার সময় একটা কাগজ একটা কলম আমার পকেটে সব সময় থাকবে, এটা হচ্ছে আমার প্রুফ যে আমি কাজটা করছি। কি হবে, ভাইটাল সাইন দেখা ক্ষেত্রে টেম্পারেচার, পালস রেট, রেসপিরেশন, বিপি, ব্লাড প্রেশার, টেম্পারেচার কত পাইছি প্লাস অর মাইনাস, হ্যাঁ, বা নরমাল। পালস রেট, এই যে এখন আমরা পালস রেট দেখলাম, হয় নরমাল লেখা থাকবে, না হলে হচ্ছে তার পালস রেটটা লেখা থাকবে 72 বা 70 বা 80 বা 82, এরকম লিখতে হবে যে তার পালস রেট নরমাল অথবা এত। ঠিক রেসপিরেশন বা হচ্ছে এই যে ব্রিদিং এর ক্ষেত্রে আমাদের সেম এইভাবে হয় নরমাল